আপনারা অনেকেই হয়তো ভাবেন দেশি মুরগি মানেই উঠোনে মাটি আঁচড়ে কেঁচো বা ছোট পোকা খুঁজে খাওয়া। সারাদিন তো আমরা তাদের এটাই করতে দেখি। কিন্তু যদি বলি আপনার এই ধারণাটা পুরোটা সত্যি নয়, কি হবে যদি বলি আপনার মুরগিগুলো আকাশের দিকেও খাবারের আশায় চেয়ে থাকে? অদ্ভুত লাগছে শুনতে। চলুন আজ দেশি মুরগির এক অজানা শিকারী প্রতিভা নিয়ে কথা বলা যাক এবং জেনে নেওয়া যাক কিভাবে এই স্বভাবকে কাজে লাগিয়ে খামারের খরচ প্রায় অর্ধেকে নামানো সম্ভব। প্রচলিত ধারণা, সকাল থেকে সন্ধে আমাদের চোখের সামনে দেশি মুরগি উঠোন বা খামারের আশপাশে মাটি খুঁড়ে খাবার খুঁজে বেড়ায়। এই দৃশ্য দেখে আমাদের মনে একটা ধারণা গেঁথে গেছে যে ওদের খাবারের দুনিয়াটা শুধু মাটির নিচেই সীমাবদ্ধ। আমরা ধরে নিই কেঁচো, পিঁপড়ে বা মাটিতে পড়ে থাকা শুঁয়োপোকাই তাদের মূল খাবার। এই ধারণা একেবারে ভুল না হলেও পুরো সত্যটা কিন্তু এটা নয়। মুরগির খাদ্যাভ্যাস নিয়ে এই সামান্য ভুল ধারণাই অনেক সময় খামারের লাভে বড় বাধা হয়ে দাঁড়ায়। আসল সত্যটা কি? তাহলে সত্যিটা কি? দেশি মুরগি কি উড়ন্ত পোকা ধরে খায়? উত্তরটা হলো এক কথায় হ্যাঁ। এটা তাদের সহজাত শিকারী প্রবৃত্তি। আমাদের দেশি মুরগিগুলো আসলে বুনো মুরগির বংশধর, তাই শিকারের অভ্যেস তাদের রক্তে মিশে আছে। যদিও দিনের বেশিরভাগ সময় তারা মাটি থেকে খাবার জোগাড় করে, সুযোগ পেলেই লাফ দিয়ে উড়ন্ত পোকা যেমন মাছি, মশা বা ছোট প্রজাপতি ধরে ফেলে। হয়তো আপনি নিজেও কখনো খেয়াল করেছেন আপনার মুরগিটা হঠাৎ শূন্যে লাফ দিল। ওটা শুধু খেলা নয়, ওটা তার শিকার ধরার চেষ্টা। এই আচরণই বুঝিয়ে দেয় মুরগির স্বাভাবিক খাবারে প্রোটিনের চাহিদা কতটা বেশি। আর এই প্রোটিনের সেরা প্রাকৃতিক উৎস হলো পোকামাকড়। এটা কেন এত জরুরি? এখন আপনি ভাবতে পারেন এই সাধারণ তথ্য খামারির জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ মুরগির এই স্বাভাবিক অভ্যেসই আমাদের নতুন পথ দেখাতে পারে। আমরা সবাই জানি মুরগি পালনের সবচেয়ে বড় খরচ হলো খাবার, যা মোট খরচের প্রায় 70% পর্যন্ত হতে পারে। আর বাজারের কেনা ফিড বা সয়াবিনের দাম দিন দিন বাড়ছেই। মুরগির এই পোকা খাওয়ার স্বভাব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যদি আমরা ওদের জন্য প্রাকৃতিক প্রোটিনের যোগান দিতে পারি তাহলে বাজারের খাবারের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে। আর এখানেই লুকিয়ে আছে কম খরচে বেশি লাভ করার আসল কৌশল। সমাধান: ফিডের প্রাকৃতিক বিকল্প। যেহেতু প্রকৃতিতে সবসময় অনেক উড়ন্ত পোকা পাওয়া যায় না, তাই আমাদের একটা বিকল্প সমাধান লাগবে। আর সেই দারুণ সমাধান হলো ব্ল্যাক সোলজার ফ্লাই বা কালো সৈনিক মাছি। এই পোকার লার্ভা মুরগির জন্য সুপারফুড। এতে প্রায় 40 থেকে 45% উচ্চমানের প্রোটিন থাকে, যা বাজারের যে কোনো দামি ফিডের সমান বা তার থেকেও বেশি। এর সুবিধাগুলো হলো খরচ সাশ্রয়। ব্ল্যাক সোলজার ফ্লাই বাড়ির ফেলে দেওয়া বা পচা সবজি, ফলের খোসা, ভাতের মাড় ইত্যাদি খেয়ে বড় হয়। তাই এটি দিয়ে মুরগির খাবার তৈরি করলে ফিড কেনার খরচ প্রায় অর্ধেক বা তারও বেশি কমে আসতে পারে। মুরগির স্বাস্থ্য: এই লার্ভা খেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মুরগি দ্রুত বাড়ে এবং তাদের মাংস আগের চেয়ে সুস্বাদু হয়। ডিমের মান: গবেষণায় দেখা গেছে যেসব মুরগি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা খায় তাদের ডিমের আকার বড় হয় এবং কুসুমের রঙও অনেক বেশি গাঢ় এবং আকর্ষণীয় হয়। হাতে কলমে প্রমাণ: শুধু কথায় কি বিশ্বাস হবে? দেখুন, যখন একদল ক্ষুধার্ত মুরগির সামনে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা দেওয়া হলো তখন কি হলো? তারা দারুণ আগ্রহ নিয়ে খেতে শুরু করলো। বাজারের দামি ফিডও মুরগি এত আগ্রহ নিয়ে খায় না। মুরগির এই আচরণই বলে দেয় এটাই তাদের আসল এবং পছন্দের খাবার। এই প্রাকৃতিক প্রোটিন ওদের জন্য কতটা দরকারি তা খাওয়ার ধরন দেখলেই পরিষ্কার বোঝা যায়। আপনার মতামত জানান। আপনারা যারা দেশি মুরগি পালন করছেন, আপনারা এখন ফিডের বিকল্প হিসেবে কি ব্যবহার করছেন? আমাদের কমেন্টে জানান। আর বাড়িতে খুব কম খরচে এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের আগ্রহ থাকলেই আমরা পরের ভিডিও নিয়ে আসব। শেষ কথা, আজ আমরা একটা প্রচলিত ধারণার পেছনের আসল সত্যিটা জানলাম। দেশি মুরগি শুধু মাটির পোকা খায় না, তারা উড়ন্ত শিকারীও বটে। আর এই প্রাকৃতিক অভ্যেসকে কাজে লাগিয়ে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের মাধ্যমে আমরা খামারের খরচ কমিয়ে লাভ অনেকটাই বাড়াতে পারি। এটা শুধু লাভজনকই নয়, বাড়ির বর্জ্য ব্যবহার করে পরিবেশ রক্ষার জন্যও এটি অসাধারণ পদক্ষেপ। তাই আধুনিক খামারি হতে চাইলে প্রকৃতির কাছেই ফিরে যেতে হবে।